একদিন রাজা ভরত নিজের সমস্ত রাজপাটকে ছেড়ে গণ্ডকী নদীর তীরে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। সমস্ত কিছু রাজপাটকে ছেড়ে সেখানে গিয়ে কি করলেন? ভজন সাধন করতে আরম্ভ করলেন। তখন তিনি সেখানে দেখতে পেলেন যে একটি মৃগী হরিণী সেখানে জলপান করছে। আর যখনই সেখানে সেই হরিণী জলপান করছিল, হঠাৎ করে সেখানে একটি সিংহের গর্জনা শুনতে পেল। আর যখনই সেই সিংহের গর্জনা শুনতে পেয়েছে, সেই মৃগী কি করেছে? দিয়েছে ভয়ে লাফ। আর লাফ দিতেই সেই মৃগীর কি হয়েছিল? গর্ভাবস্থা ছিল, মানে তার পেটে বাচ্চা ছিল। লাফ দিতে কি হয়েছে? সেই মৃগী একটি বড় পাথরের সঙ্গে আঘাত দিয়ে তার গর্ভটা সেখানে ফেটে গেছে। আর ফেটে যাওয়াতে সেই মৃগী সেখানে মরে গেছে। কিন্তু মহারাজ ভরত দেখলেন যে নদীর জলে সেই মৃগী তো মরে গেছে, কিন্তু সেই মৃগীর যে পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চাটা প্রসব হয়ে নদীর জলে ভেসে ভেসে যাচ্ছে। মহারাজ ভরতের ওই মৃগীর বাচ্চাটার প্রতি একটু দয়া হয়েছে। তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে জলে নেমে সেই মৃগীর যে বাচ্চাটা, তাকে কি করেছে? উদ্ধার করে কি করলেন? নিজের আশ্রমের মধ্যে নিয়ে এসেছেন। কেন? বলে মা হারা বাচ্চা, তাকে তো লালন পালন করতেই হবে, মানবতা তো থাকতেই হবে। তো কি করেছে? এখন নিয়ে তো এসেছে, এখন তাকে তো পালতে হবে, না পারলে হবে। তো তার জন্য কি করছে? সেই ভরতজি মহারাজ এখন বনের মধ্য থেকে ঘাস, লতা পাতা এগুলি বেছে বেছে, কচি কচি ঘাস এগুলি নিয়ে আসে। তার জন্য গ্রামের মধ্য থেকে কি করে? বলে দুগ্ধ, মানে দুধ, এইগুলি গ্রামবাসীদের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসে, আর সেই মৃগীর বাচ্চাকে খাওয়ায়। এইভাবে যেই ভরতজি মহারাজ হরিভজন করার জন্য সমস্ত রাজপাট, রাজা ছিলেন কিন্তু সমস্ত সিন্ধু দেশের রাজা ছিলেন, সমস্ত রাজপাটকে ছেড়ে যেই ভরত মহারাজ হরিকে ভজন করার জন্য বনে চলে এসেছিল, সেই ভরতজি মহারাজ এখন হরিকে ছেড়ে সারাদিন কি করছে? বলে হরিণ হরিণ করছে। এই হলো জীবের আসক্তি। যে কোনো সময় যে কোনো বস্তুর প্রতি হয়ে যেতে পারে। শুধু মানুষের প্রতি যে হবে এরকম কোনো ব্যাপার নয়, যে কোনো বস্তুর প্রতি, এই সংসারে যে কোনো জিনিসের প্রতি, যে কোনো সময় যে কোনো মানুষের আসক্তি হয়ে যেতে পারে। আর এখানেও সেই ভরতজি মহারাজেরও সেই জিনিসটাই হয়েছে। সেই হরিণের বাচ্চার প্রতি আসক্ত হয়ে গেছে। হরিণের প্রতি এত আসক্ত হয়ে গেছেন যে যেই না সেই হরিণের বাচ্চা আস্তে আস্তে বড় হতে লেগেছে, তো বড় হওয়ার পর কি হয়েছে? তো আশেপাশে জঙ্গলের মধ্যে যত সমস্ত হরিণের বাচ্চাগুলি আছে, ওদের সঙ্গে ওদের বন্ধুত্ব হয়ে গেছে। তো এক হরিণ আরেক হরিণের সঙ্গে বন্ধুত্ব করে কি হয়েছে? বলে পাশের জঙ্গলে গেছে খেলতে। আর খেলতে তো গেছে, কিন্তু একদিন খেলতে গিয়ে সে আর ফিরে আসেনি, হারিয়ে ফেলেছে রাস্তা। সে আর সেই আশ্রমে ফিরে আসে। এদিকে সেই ভরতজি মহারাজের খুব চিন্তা হয়ে গেল, আমার সেই হরিণের বাচ্চা কি হল, এখনো তো ফিরে এলো না, সন্ধ্যা হয়ে গেল, না জানি কেউ নিয়ে চলে গেল, নাকি না জানি কেউ খেয়ে ফেললো, নাকি কেউ মেরে ফেললো। এইরকম দুশ্চিন্তা করতে লাগলেন। আর যখন আর কোথাও খুঁজে পাননি, তখন তিনি কি করলেন? চিন্তায় দুঃখে অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। আর দুঃখে তিনি অন্ন জল সবকিছু ত্যাগ করে দিলেন। এক হরিণের বাচ্চার দুঃখে সব খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। আর সেই হরিণের চিন্তন করতে করতে শ্রী ভরতজি মহারাজের সেইখানেই মৃত্যু হয়ে গেল। হরিণ 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 করতে করতে সেই ভরতের সেখানেই প্রাণটা চলে গেল। শাস্ত্র কি বলছে এই ব্যাপারে? শাস্ত্র কি বলছে? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কি বলছে? ইয়ং ইয়ং ব্যাপী স্মরণং ভাবং তেজুত্তন্তে কলেবরম তং তমেবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। শাস্ত্র কি বলছে? জীব অন্ত সময় যার চিন্তন করে, জীব অন্ত সময় যার চিন্তন করে দেহকে ত্যাগ করে। তো শাস্ত্র কি বলছে? বলছে অন্ত সময়ে
যে যার চিন্তন করিয়া দেহকে ত্যাগ করে সে কি হয় বলে সে সেই জনই প্রাপ্ত হইয়া থাকে। সে সঙ্গে সঙ্গে সেই জনিতে গিয়ে জন্মগ্রহণ করিয়া থাকে। অন্তকালে সেই হরিণের চিন্তন করতে থাকায় সেই ভরতজি মহারাজের কি হয়েছে বলে হরিণের জনি প্রাপ্ত হয়ে গেছে। ভরতজি মহারাজ হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। বুঝলেন তো? এই হলো জীবের আসক্তি। হরিণের চিন্তন করেছে, তার জন্য হরিণের জনিতে গিয়ে জন্মগ্রহণ করে ফেলেছে। কিন্তু হরিণ রূপে জন্মগ্রহণ করেও পূর্বজন্মের সাধনার ফলে, আগে যে ভজন করেছিল ওই গণ্ডকী নদীর তীরে এসে, পূর্বজন্মের ভজনের ফলে, সাধনার ফলে শ্রী ভরতজি মহারাজের সমস্ত স্মৃতি সব মনে পড়ে গেল। আর মনে পড়াতে কোন কারণে তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন সমস্ত কথা তার মনে পড়ে গেছে। আর ভগবানের কাছে প্রার্থনা করছে আর কাঁদছে। সেই হরিণ রূপী ভরত ভগবানের কাছে প্রার্থনা করছে, হে নাথ, আমি কত বড় অপরাধী, আমি কত বড় অপরাধী। আপনার দেওয়া এই মনুষ্য জন্ম পেয়েও আমি তাকে সার্থক করতে পারলাম না। কি করলাম বলে একটি হরিণের চিন্তন করতে করতে আমি হরিণী হয়ে জন্মগ্রহণ করলাম। এই প্রভু, আবার যদি জন্মগ্রহণ করি, আবার যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করি, তাহলে এই জীবনটাকে তোমার ভজন করে উদ্ধার। ভগবানকে জোরে জোরে কেঁদে কেঁদে বলছে। আর ভগবানও তার উপর প্রসন্ন হয়ে গেলেন। এই বলে সেই হরিণ সমস্ত জল ফল এইগুলিকে ত্যাগ করে সেখানেই নিজের প্রাণটাকে বিসর্জন দিল। আর অন্তকালে ওই যে শ্লোকটা বলবো না, ইয়ং ইয়ং দাপি, অন্তকালে গোবিন্দের চিন্তন করে তার প্রাণটা যাওয়াতে কি হয়েছে বলে সঙ্গে সঙ্গে তার মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে। কেন? তার অন্তিম ইচ্ছা কি ছিল বলে আমি যদি আবার মানুষ হই তাহলে তোমার চিন্তন মানে তোমার ভজন করব। ভগবান কি করলেন? সেই হরিণ রূপী ভরত মহারাজের উপর কৃপা করলেন। আর সেই ভরত মহারাজ কি হয়েছে বলে সঙ্গে সঙ্গে সেই হরিণের যে শরীর সেটাকে ত্যাগ করে সেখান থেকে আবার মানব জনি প্রাপ্ত। রাধে রাধে। মনে রাখবে, এই 84 লক্ষ জনির মধ্যে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ জনি হচ্ছে এই মানব। মনে রাখবেন, পশু পাখি, গরু ছাগল মহিষ ভেড়া কীট পতঙ্গ মৎস্য এগুলো কিন্তু হরিনাম করতে পারে, তারা ভজন সাধন কিছু করতে পারে। তাহলে ভজন সাধন কে করতে পারে? একমাত্র আমরা করতে পারি। একমাত্র আমরাই এই ভজন সাধন করতে পারি। একমাত্র মানুষের মধ্যেই এই ভজন সাধন করার সামর্থ্য রয়েছে নিজের জীবনকে উদ্ধার করার। এই 84 লক্ষের মধ্যে শুধু একমাত্র মনুষ্য জন্মের মধ্যে এই সুযোগ রয়েছে। আর কোনো জন্মের মধ্যে যারা বুঝে তারা করে, বুঝলেন তো? একমাত্র এই মনুষ্য জন্মের মধ্যে এই হরিকে ভজন করার সেই সামর্থ্য ভগবান আমাদেরকে প্রদান করেছে। আর কোনো জীবজন্তুর মধ্যে ভগবান এগুলি প্রদান করেনি। তাই মনুষ্য জন্ম নিয়েও যদি কেউ হরিভজন করলো না, মনুষ্য জন্ম নিয়েও যদি কেউ কৃষ্ণ ভক্তি করলো না, তাহলে কি হবে? তাহলে তার জীবনটাই বৃথা মনে করবে। তুমি যতই শাস্ত্র পড়ো, তুমি যতই গ্রন্থ পড়ো, তুমি যতই বিদ্যা অধ্যয়ন করো, তুমি যতই টাকা কামাও রোজগার করো, তুমি যাই কিছু করো না কেন, তুমি যদি হরিভজন না করো, তুমি যদি হরিনাম না করো, তাহলে তোমার কোনো কিছু কাজে লাগবে না। এই যতই পাণ্ডিত্য দেখাক আর যতই কিছু করুক না কেন সেই ব্যক্তি, এমনকি আমি নিজেও করি, সে যদি হরিভজন না করে তাহলে তার কোনোভাবে উদ্ধার সম্ভব নয়। তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ পাবনবতা শ্রী চৈতন্য মহাপ্রভু কি করেছেন? এই কলির জীবকে উদ্ধার করার জন্য একদম সহজ সরল একটি মন্ত্র দিয়ে গেছেন, হরিনাম। তুমি হরিনাম করতে থাকো, তুমি যে রূপেই থাকো না কেন, একমাত্র এই হরিনামের তুমি আশ্রয় গ্রহণ করবে।
তাতেই তোমার কি হবে? বলে উদ্ধার হয়ে যাবে, তাতেই তোমার মুক্তি হয়ে যাবে। হরের নাম হরের নাম কেবলম, বলো নাস্তিব 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বুঝতে পারলি তো? হরিনাম তোমাকে করতে হবে, তুমি যাই কিছু করো না কেন, হরিনাম ছাড়া কোনো গতি নাই। প্রেম সে বলুন রাধে রাধে। তো সেই ভরতজি মহারাজ হরিণ জনি থেকে মুক্ত হয়ে কি হয়েছে? বলে ব্রাহ্মণের জনিতে আবার জন্মগ্রহণ। কোন এক ব্রাহ্মণের ঘরে গিয়ে জন্মগ্রহণ করে ফেলেছে। আর ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করা হয়েছে, 7 বছর বয়স হয়ে গেছে। তো 7 বছর বয়সে কি হয়? বলে উপনয়ন সংস্কার করা হয়। উপনয়ন মানে পৈতা ধারণ ইত্যাদি করানো। তো পৈতাও দেওয়া হয়ে গেছে, উপনয়নও হয়ে গেছে। গুরুদেব গায়ত্রী মন্ত্র দীক্ষা দিয়েছে। কি দিয়েছে? গায়ত্রী মন্ত্র দীক্ষা দিয়েছে। এখন গুরুদেব তো গায়ত্রী মন্ত্র দীক্ষা দিয়ে চলে গেছে। এবার শিষ্যের কাজ কি? সেই গায়ত্রী মন্ত্রকে জপ করা। এদিকে 1 বছর হয়ে গেছে, এদিকে 1 বছর হয়ে গেল, কিন্তু সেই ভরতজি মহারাজ সেই গায়ত্রী মন্ত্রকে, ছোট্ট একটা গায়ত্রী মন্ত্র, সেটাকে পর্যন্ত মুখস্থ করে বলতে পারছে না। তার জন্য সমস্ত গ্রামবাসীরা সবাই বলছে কি, এ তো জর হে, মানে কি, এ তো মূর্খ হে, সে তো গায়ত্রী মন্ত্রই বলতে পারছে না, তার দ্বারা কিছু হবে না। বুঝলেন তো? সবাই সেই ভরত মহারাজকে কি বলে? বলে মূর্খ মূর্খ বলে ডাকে, জড়ো জড়ো বলে ডাকে। আর ভরতজি মহারাজ কি করছেন? বলে যখনই কেউ ভরতকে মূর্খ বলে ডাকে না, তখন ভরতজি খুব আনন্দে হাসে। রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে জিজ্ঞেস করছে, বলে প্রভু, এই যে সকলে মানে ভরতজিকে জড়ো জড়ো বলে ডাকে, ভরতজি মহারাজের দুঃখ হয় না, কষ্ট হয় না? আমাদেরকে যদি কেউ মূর্খ বলে ডাকে, আমাদের অসম্মান লাগবে না? কষ্ট হবে, দুঃখ হবে। তো ভরতকে যখন সবাই মানে মূর্খ বলে ডাকে, তখন ভরতের দুঃখ হয় না, কষ্ট হয় না? শ্রী সুখদেব মহারাজজি কি বলছেন? বলছে না না, ভরতকে যখন কেউ মূর্খ বলে ডাকে, যখন কেউ জড়ো বলে ডাকে, তখন সেই ভরতজি মহারাজ আনন্দে আরো আনন্দে নৃত্য করতে থাকে। রাধে রাধে। কেন? কেন? ভরতজি ভাবেন, যদি বুদ্ধিমান হয়ে যায় তাহলে কি হবে? তাহলে বেদ পাঠ করতে হবে। ব্রাহ্মণের কাজ কি? যজন যাজন, বেদ পাঠ, ইষ্টবিধি, এগুলি করা। তা এখন যদি বুদ্ধিমান হয়ে যায়, গায়ত্রী জপ করি, তাহলে তো আমাকে বেদ পাঠও করতে হবে। মনে রাখবেন, কেউ ব্রাহ্মণ্য ধর্মের মানে ব্রাহ্মণের কুলে জন্ম হয়েছে, তার উপনয়নও হয়ে গেছে, এখন যদি সে গায়ত্রী মন্ত্র জপ না করে, তাহলে তার ব্রাহ্মণের ধর্ম নষ্ট হয়ে যায়। তাকে নিত্য গায়ত্রী মন্ত্র 3 বার জপ করতে হবে। তো ভরত মহারাজ গায়ত্রী মন্ত্র জপ করে না কেন? কারণ সে জানে যে আমি যদি গায়ত্রী করি তাহলে কি করতে হবে? বলে আমাকে বেদ পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে। পুরাকালে এই সমস্ত বেদ পাঠ কার কর্তব্য ছিল? বলে একমাত্র ব্রাহ্মণের। এগুলি ব্রাহ্মণের কাজ, মনে রাখবেন। আর বেদ পাঠ করলে কি হবে? বলে বেদ পাঠ করলে তখন সবাই ভরতকে কি বলবে? বলে পণ্ডিত বলে ডাকবে। আর পণ্ডিত হয়ে গেলে তখন সবাই ভরতকে টেনে টেনে নিয়ে যাবে, বলে আমাদের বাড়িতে আসো, আমাদের এখানে আসো। তখন পণ্ডিত হয়ে গেলে কি হবে? বলে পাণ্ডিত্য করতে হবে। আর পাণ্ডিত্য করলে কি হবে? বলে তখন অর্থ আসবে, দক্ষিণা দেবে তো প্রণাম করে। তো যখন অর্থ আসবে তখন কি হবে? বলে ঘরের লোকজন মিলে তাকে বিয়ে করিয়ে দেবে, নাহলে টাকা দিয়ে কি করবে? তো আবার যখন বিয়ে করে দেবে তখন কি হবে? বলে আবার সেই স্ত্রী, আবার সেই পুত্র, আবার সেই বাচ্চা কাচ্চা সংসার। না না না, এবার আর আমি আর সেই জায়গায় থাকতে চাই না। কেন? সেই ভরতজি মহারাজ তো আগে একজন রাজা ছিলেন, সে ভাবছে যে না, আমি এইবার আর অন্তত এই সংসারে ঢুকতে চাই না। তার জন্য বুদ্ধিমান হওয়ার কোনো প্রয়োজন নাই, মূর্খ হয়ে থাকা হবে। আর মূর্খ হয়ে থাকলে কি হবে? বলে অনেক লাভ। বলে কিসের লাভ? সবাই জানবে কি সে জড়, তার বুদ্ধি কিচ্ছু নেই, তাকে তুমি কাজই দেবে। আর কাজ না দিলে কি হবে? বলে তুমি নিজের যে মনের মতো যে কাজ দিলে আরামসে করতে পারবে। সবাই তোমাকে বলবে, তার দ্বারা কোনো কিছু হবে না। তার মানে কি? তুমি ফ্রি হয়ে গেছো, তোমাকে কিচ্ছু করতে হবে না। ভরতজি মহারাজ দিব্য আনন্দে থাকে। তার জন্য ভরতের কোনো দুঃখই হয়। আর ভরত জানে ভালো করে যে আবার যদি মনুষ্য জন্ম গ্রহণ করি তাহলে কি হবে? আবার সেই পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, আবার সেই মাতৃগর্ভে আসতে হবে, সেখান থেকে বেরোতে হবে, আবার সেই
জন্মগ্রহণ, আবার সেই সংসার, দুঃখ কষ্ট, আবার মৃত্যু, আবার যদি কর্ম ভালো হয় তাহলে আবার মানুষ হয়ে আসবো, যদি কর্ম খারাপ হয়ে যায় তাহলে আবার পশু জুনি পেতে হবে। দরকার নেই, আবার আমি মূর্খ হয়ে থাকি, এটাই ভালো। পুনর্বসিত ভব। মনে মনে ভগবানকে ভজন করি। এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবার করতে হবে না, না, এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে আর করতে চাই না। তার থেকে মূর্খ হয়ে থাকে ওই ভালো। আর মানুষ মনে করবে কি বলে আমি মূর্খ, তার জন্য কোনো কাজও দেবে না। তার জন্য শ্রী জড়বরজি আনন্দে ঘুরে বেড়ায়, কোনো সংসারের কোনো কাজকর্ম কিচ্ছু নেই, না কোনো দায়িত্ব, না কোনো কর্তব্য, কোনো কিছুই করতে হয় না। এদিকে পিতার মৃত্যু হয়ে গেছে কিছুদিনের মাথায়, আর যখন পিতার মৃত্যু হয়ে গেল তখন ভাইয়েরা কি করছে, ভাইয়েরা আস্তে আস্তে সেই ভরতকে অনাদর করতে শুরু করছে। একে তো কথা বলে না, একে কোনো কাজও করে না, তার সঙ্গে সম্পর্ক রেখেই বা কি করবে, রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়। তো সেই ভাইয়েরা কি করছে, ভরতকে আর আগের মতো আদরও করে না, স্নেহ ইত্যাদিও করে না। তাই ভরতজি ভাবলেন তাহলে এখন আর ঘরে থেকে কোনো লাভ নেই। আমার তো এখন আর কোনো আদরও আর কেউ করে না, তার ঘরে থেকে কি করবো? তাই ভরতজি কি করলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন, বনে বনে ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। যেখানে রাত সেখানে তার কাজ হয়ে যায়, বুঝলেন তো, যা পাচ্ছে তাই খাচ্ছে। এভাবে ভরতজি মহারাজ দিব্য মনের আনন্দে ঘুরতে থাকে। কেউ খোঁজখবরও নেয় না, যার কেউ নেই তার কোনো চিন্তাও নেই। একদিন কি হয়েছে, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে কোলবিল নামক সে যে রাজা, সেই রাজাদের এখানে নরবলি দেওয়ার জন্য, আগেকার দিনে নরবলির বিধান ছিল, তো নরবলি দেওয়ার জন্য মহারাজ কি করছিলেন, সৈনিকদেরকে পাঠিয়েছেন, বলে যাও খুঁজে আসো কাউকে কাউকে পাও কিনা, কোনো বাচ্চা বাচ্চা ইত্যাদিকে পাও কিনা। তো সেই সৈনিকরা কি করছে, নরবলি দেওয়ার জন্য নরকে খুঁজছে, তো নরকে তো আর পাচ্ছে না, কিন্তু কাকে পেয়ে গেলেন, আমাদের সেই ভরতজিকে। একা একা ঘুরছিল তো, খুব সুন্দর হৃষ্টপুষ্ট রাজার ছেলে, ভালো ভালো খেয়েছে, খুব সুন্দর গাবলু গাবলু স্বাস্থ্য, বাহ, একে ভালো। সৈনিকরা খুঁজতে বেরিয়ে গেছে, আর খুঁজতে খুঁজতে তারা কি করলো, বনের মধ্যে আমাদের সেই ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজিকে দেখেই বলছে কি, শ্রীমান আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর, আপনি একজন রাম ভক্ত। ভরতজি সবসময় রাম নাম করতেন, বুঝলেন তো, সবসময় রাম নাম। তো সেই সৈনিকরা বলছে কি, বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বড় একজন রাম ভক্ত। ভরতজি মহারাজও হাত জোর করে বলে, হ্যাঁ কিছুটা সত্যি, পুরোটা না গেলে কিছুটা সত্যি, বলে কিছুটা হলো তো ভক্ত। বলে হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, বলে বলুন। বলে রামকে তো আপনি ভালোবাসেন, রামের ভক্ত, রামকে কখনো দেখেছেন? বলে না না, কখনো দেখিনি। আচ্ছা রামকে দেখতেন চান? বলে হ্যাঁ অবশ্যই, কেন চাইবো না, কেন, কারণ যিনি পিপাসিত সে কি চায়, যিনি পিপাসিত তিনি জল চায়, আর যিনি ভক্ত সে কি চায়, বলে ভগবান চায়। তো ভরতজি মহারাজ হচ্ছেন পরম ভক্ত ভগবানের। তো ভরতকে বলছে রামকে দেখতে চাও? বলে হ্যাঁ অবশ্যই দেখতে চাই। তাহলে চলো আমাদের সঙ্গে। ভরতজি আর দেরি করবে, রামকে দেখা সঙ্গে সঙ্গে সেই ভরতজি মহারাজ তাদের সঙ্গে চলতে লাগলেন। আর এভাবে চলতে চলতে গিয়ে তাদের সেই যে আস্তানা, সেখানে গিয়ে তারা কি করলো, আমাদের ভরতজি মহারাজকে খুব সুন্দর করে স্নান টান করিয়ে খুব সুন্দর করে খাইয়েছে, মালা টালা ইত্যাদি পরিধান করিয়েছে, তিলকও লাগিয়ে দিয়েছে। ভরতজি মহারাজ মনে মনে ভাবছে যে গোবিন্দের কাছে যখন যেতে হয় না, তখন শুনেছি বাপ ঠাকুর দাদা বলেছে যে ভগবানের কাছে যখন যেতে হয় তখন নাকি একদম সবকিছু ত্যাগ করে যেতে হয়। এখানে দেখি উল্টা, সেজেগুজে যেতে হচ্ছে। ও আচ্ছা, সে তো আমার প্রিয়তম, সে তো আমার প্রেমিক, তো প্রেমিকের কাছে তো সেজেগুজে যেতে হয় নাকি? যখন কোনো প্রেমিক তার প্রেমিকের কাছে যায় তখন কি করে, বলে খুব সুন্দর করে সাজগুজ করে যেত। তাই হয়তো আমার যে প্রেমিক ভগবান, এই ভগবানের সঙ্গে তো আমার মিলন হবে আজকে, তার জন্যই হয়তো তারা আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আমার কাছে তো নেই কোনো অলঙ্কার, এটা বোধ ভগবানেরই কৃপা। মনে রাখবেন, যারা ভক্ত হয় তারা প্রত্যেক পরিস্থিতিতে ভগবানের কৃপাকেই অনুভব করে, তারা সবকিছুতেই মনে করে কি, হ্যাঁ এটাই হয়তো ভগবানের কৃপা। ভরতজি মহারাজের মনেও এরকম হয়েছে, হয়তো গোবিন্দই তাদেরকে পাঠিয়েছে, আমার তো টাকা পয়সা নেই,
শ্রী ভরতজি মহারাজ মনের আনন্দে নৃত্য করতে লাগলেন। কেন? আজকে রামের সঙ্গে দেখা হবে। যার যে ইষ্ট তার সঙ্গে যখন দেখা হবে, শুনবে না কেউ, তখন সে পাগল হয়ে যাবে, কখন তার দর্শন। তো ভরতজি মহারাজ খুব আনন্দে নৃত্য করছে, আর এইভাবে নৃত্য করতে করতে যখনই গিয়ে উঠেছে সেই মন্দিরের সামনে, গিয়ে দেখছে কি, ওরে বাপ রে, জল্লাদের মতো দুই দৈত্য খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সামনে কে? সামনে মা ভগবতী ভদ্রকালী দাঁড়িয়ে আছে। ভরতজি তো বুঝে গেলেন রামের কাছে, মানে রামের সঙ্গে দেখা করানোর জন্য আসেনি, ডাইরেক্ট রামের কাছে পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে আমার। রাধে রাধে। যখনই বুঝতে পেরেছেন যে আর কোনো রাস্তা নেই, আর কোনো উপায় নেই, সাজিয়ে এনেছে। কারণ বাড়িতে থাকতেও দেখেছে তো এভাবে খুব সুন্দর করে সাজানো হয়। তো যখন বুঝতে পেরেছেন যে আর কোনো রাস্তা নেই, সঙ্গে সঙ্গে মা ভদ্রকালীর চরণে পড়ে গেলেন। মা ভদ্রকালীকে বলতে লাগলেন, হে মা, তুমি তো হলে সাক্ষাৎ নারায়ণ, তুমি তো হলে সাক্ষাৎ নারায়ণী। শুনেছি এই সংসারে সবাই তোমার সন্তান। তো সন্তান হয়ে যদি, আমিও তো তোমার সন্তান, এই সংসারের প্রত্যেকটা জীব তোমার সন্তান। তো তুমি যদি মা হয়ে কোনো সন্তানের রক্তে তুমি খুশি হয়ে থাকো, তাহলে হে মা, তারা তো আমাকে পরে বলি দেবে, আগে আমি নিজেকে তোমার চরণে বলিরূপে উৎসর্গ করে দিলাম। বুঝলেন তো? এই হচ্ছে বলির আসল উদ্দেশ্য। বলি যদি দিতে হয় তাহলে আগে নিজেকে বলি দিয়ে দাও ভগবানের কাছে। ওই পশুকে বলি দিয়ে নিজের আসল বলি হয় না। নিজের সেই কাম ও ক্রোধ ও লোভ, এই যে ষড়ঋতুগুলি আছে না, এগুলি যেভাবে থাকে সেভাবেই থাকে, বরং আরো বাড়ে। বলে জানিস আজকে আমি এই কাজটা করি, আরো বেড়ে যায়। তার জন্য ভরতজি মহারাজ মা কালীর কাছে চরণে করে প্রণাম করে কাঁদতে লাগলেন। সঙ্গে সঙ্গে মা ভদ্রকালী আর থাকতে পারলেন না, সেই মূর্তিকে বিদীর্ণ করে সেখানে প্রকট হয়ে গেলেন। আর সামনে যত জল্লাদরা ছিল, মা ভদ্রকালী তাদের হাত থেকে সেই খড়গটাকে নিয়ে সমস্ত জল্লাদের গলাগুলিকে একটার পর একটা কাটতে লাগলেন, আর কেটে কেটে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। যেরকম ফুটবল খেলার মধ্যে ফুটবল মারে, ঠিক এরকম ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন, আর সবাইকে সেখানে উদ্ধার করতে লাগলেন। ভরতজি মহারাজ এই দৃশ্য দেখে একদম ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা কালীর চরণে পড়ে এবার কাঁদতে লাগলেন, হে মা, শুনেছি তুমি নাকি করুণাময়ী, শুনেছি তুমি নাকি করুণাময়ী। আপনার প্রশ্নের উত্তর এখন আসবে। শুনেছি তুমি নাকি করুণাময়ী। আচ্ছা মা, তোমার চরণে তো আজ পর্যন্ত অনেক জীবের বলি হয়েছে, কই তুমি তো কাউকে কোনোদিন রক্ষা করো না, তুমি তো কাউকে কোনোদিন রক্ষা করোনি, তাহলে আমাকে কেন করলে? মা ভদ্রকালী তখন একদম প্রত্যক্ষ, মানে মা কালী রূপে সেখানে দাঁড়িয়ে আছে উগ্রমূর্তি হয়ে। মা ভদ্রকালী ভরতের কথা শুনে বলছি কি, ভরত, আমি হলাম নারায়ণী আর তুমি হলে নারায়ণের ভক্ত। আমি একজন নারায়ণী হয়ে কি করে একজন নারায়ণের ভক্তের বলিকে গ্রহণ করি? ভরত, আজ পর্যন্ত আমার দরবারে তোমার মতো কোনো নারায়ণ ভক্ত তো আসেনি, কোনো কৃষ্ণ ভক্ত তো আসেনি, কোনো হরিভক্ত তো আসেনি। আমি একজন নারায়ণী হয়ে কি করে একজন নারায়ণ ভক্তের হত্যাকে সহ্য করতে পারি? ভরত, আমি এই সংসারে কখনোই বলিকে মানি না, আমি এগুলিকে ভালোবাসি না। কেন? কারণ এই সংসারের প্রত্যেকটা জীব হচ্ছে আমার সন্তান। কোনো মা তার সন্তানের রক্তে কখনোই খুশি হয় না। ভরত, আমি কখনো তাদের উপর প্রসন্ন হই না, আমি তাদের কি করি বলে অভিশাপ প্রদান করি। উল্টা কিসের অভিশাপ? শাস্ত্র কি বলছে? আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ কি বলছে? ইয়ো ইয়ম সতম হন্তি, যে যাকে যেভাবে বধ করে সেও তাকে সেইভাবেই বধ করিয়ে থাকে। শাস্ত্রের বচন এটা। মা কালী নিজেও পাল্টাতে পারবে না, ভগবান স্বয়ং নিজে পাল্টাতে পারবে না। শাস্ত্রে যেটা, শ্লোকের যেটা বচন, সেটাকে ভগবান নিজে পর্যন্ত পাল্টাতে পারে না। কেন? এটা সংবিধান, আইন তৈরি হয়ে গেছে। যেরকম ভারতের সংবিধান, কেউ পাল্টাতে পারবে? পারবে না। ভগবান পর্যন্ত নিজের যে সংবিধান নিজে কোনোদিনও ক্রস উল্লঙ্ঘন করে, তাহলে তো জগৎ উল্টাপাল্টা হয়ে যাবে। যে যাকে যেভাবে বধ করে সেও তাকে সেভাবেই বধ করে থাকে। মনে রাখবে ভরত, এই সংসারে প্রত্যেকটা জীবই হলো আমার সন্তান। আমি কখনো কোনো জীবের বলিতে প্রসন্ন হই না। তুমি যাকে হত্যা করবে সেও কি করবে? সেও তোমাকে এইভাবে বধ করবে।
আর মনে রাখবে তার শরীরে যতগুলি পশম ছিল, রোম ছিল, তত সহস্র বৎসর তোমাকে সেখানে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তাতেও মুক্তি নেই। বলে তারপর আবার পশু হয়ে জন্মগ্রহণ করতে হবে। খুলে দেখো ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, গরুর পুরাণ, এগুলি খুলে দেখো, পড়ে দেখো পদ্ম পুরাণ, এগুলি সব লেখা আছে। নরকের বর্ণন শ্রীমদ্ ভাগবতের মধ্যে পরিষ্কার লেখা। ভরতজি মহারাজ আজকে গোবিন্দের কৃপাটা অনুভব করতে পেরেছে। এখন শাস্ত্রে বলেছে এই কথা, ঠিক আছে, আপনি যেটা বলছেন শাস্ত্রে বলেছে তুমি এটা করো না, তারপর মানুষ করছে। শাস্ত্র বলছে জীবহত্যা করো না, তারপরও তো মানুষ করছে তো। শাস্ত্র বলছে অন্যায় করো না, তারপর মানুষ হচ্ছে মানে না, হচ্ছে। এটার নাম কি? কলিযুগ। আপনি যতই বলুন না কেন, তারপরও আপনার কথা শুনবে না। এটাই হচ্ছে জীবের ধর্ম, এটাই কর্ম। এর জন্যই আমরা দেই না, বলি দেই না। তার জন্য আমরা কি করি বলে, ভগবানের ভজনের মধ্যে সেই যে রুচি যে আসছে না, এটা হচ্ছে এর কারণ। আমরা অপরাধ মুক্ত হয়ে ভগবানের ভজন করি না। কয়জন আজকে একাদশী করেছো? 1 2 মনে করে 4 লাইনে করছে, 3 4 5 জন। বাকিরা কেন করেনি? করছে। ভগবানের পরম প্রিয় পবিত্র তিথি হচ্ছে একাদশী। একাদশী তিথি অত্যন্ত প্রিয়। আজকে হচ্ছে বরুণী একাদশী। তো একাদশী করলাম না তো কৃষ্ণ মুক্তি কি করে পাবো? কৃষ্ণ কথা শ্রবণ করলেই হয়ে যাবে। কৃষ্ণ কথা শ্রবণ হবে। একাদশী অবশ্যই তাকে পালন করা উচিত। তো দেখুন ভগবান বলেছেন, তারপরও করেনি, আবার পাঠে তো এসেছে সবাই, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। শাস্ত্রের কথা সবাই মানতে চায় না, কিন্তু তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে হবে হবে। শ্রী ভরতজি মহারাজ আজকে গোবিন্দের কৃপা অনুভব করলেন সাক্ষাৎ। ভরতজি মহারাজ ভাবছে যে আজকে যদি গোবিন্দের কৃপা না হতো তাহলে হয়তো আমার রক্ষাই হতো না। শ্রী ভরতজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। একদিন কি হয়েছে, সিন্ধু সৌরভ দেশের রাজা রঘুবন পালকিতে করে সৎসঙ্গ করতে যাচ্ছে। পালকিতে করে কই যাচ্ছে বলে সৎসঙ্গ করতে। তার যখন সৎসঙ্গ করতে যাচ্ছে তো পালকির যে বাহক, 4 জন চারদিকে থাকে, তো সেই পালকির বাহকরার মধ্যে একজন বাহক অসুস্থ হয়ে গেছে। তারা কি করছে, তারা একজন নতুন বাহককে খুঁজছে। তার কাউকে তো পায়নি, আমাদের ভরতজিকে পেয়ে। বলে চলো, বলে কোথায়? বলে মহারাজের পালকিকে তোমার কাঁধেও নিতে হবে। তো মহারাজের যেই না নাম শুনেছে, প্রজার কর্তব্য কি? রাজার সেবা করা। তো ভরতজি মহারাজ কি করলেন? মহারাজের সেবা করার উদ্দেশ্যে সেখানে গিয়ে উপস্থিত হলেন। বাহকরা বললো যাও ধরো। ভরতজি মহারাজ ধরে ফেলেছে। এবার কি হয়েছে, সবাই মিলে সেই পালকিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু পালকিকে তো এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ভরতজি মহারাজ নিচের দিকে ভালো করে তাকিয়ে যায়। আর যখনই কোনো পিঁপড়ার দল দেখে, যখনই কোনো পোকামাকড় দেখে, তখন ভরতজি কি করে? লাভ দেয়। কেন? যেন তার মৃত্যু না হয় আমার দ্বারা। আর যখনই লাভ দেয় তখনই পালকি গিয়ে কি করে? মহারাজের মাথায় গিয়ে লাগে। মহারাজের মাথায় যখন লেগে যায় না, তখন মহারাজ এই মাথায় লাগতে দেরি মহারাজ একদম সঙ্গে সঙ্গে রেগে গেছে। মহারাজ ক্রুদ্ধ হয়ে গেছে। মহারাজ বলছে, কে এই মনুষ্য, কে এই মানুষ? সে জানে না যে আমি রাজা। এক্ষুনি আমি তাকে বধ করতে পারি, এক্ষুনি আমি তাকে দণ্ড প্রদান করতে পারি। বাকিরা যতজন ছিল সেখানে সবাই বলছে কি, মহারাজ আমরা নই। বলে তাহলে কে? বলে ওই যে নতুন এসেছে সেই তাহার, সে এরকম করছে, তাকে বুঝাও, আমি ইচ্ছা করলে এক্ষুনি তাকে দণ্ড দিতে পারি। এই বলে রাজা কি করছে? কুপিত হয়ে গেলে, কে এটা দাঁড়াও, কে এটা দাঁড়াও, আমি তাকে এক্ষুনি দণ্ড দেব। শ্রী ভরতজি মহারাজ সেখানেই দাঁড়িয়ে গেল। আর ভরতজি মহারাজ তখন সেই রাজনকে বলছেন, রাজন তুমি কাকে দণ্ড দেওয়ার কথা বলছো? তুমি কাকে দণ্ড দেওয়ার কথা বলছো? এই সংসারে মানুষ নিজের নিজের কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করিয়া থাকে। আজকে ভরতজি মহারাজের মুখ দিয়ে কথা বেরোচ্ছে, না তুমি কারোর প্রাণ নিতে পারবে, না তুমি কারোর প্রাণ দিতে পারবে। এই যে প্রাণের কথা বলছি, দেখুন শাস্ত্র যদি আপনি পড়েন তাহলে আগেরকার দিনের যে শাস্ত্র গ্রন্থ, আগেকার দিনে যে পশু বধের যে নিয়ম ছিল, কি নিয়ম ছিল? তুমি যজ্ঞে সেই পশুরই বধ করবে
যেই পশু অত্যন্ত রোগাক্রান্ত, জরাজীর্ণ হয়ে গেছে, মরে যাবে আর 2-4-5 দিন, তখনকার যে ব্রাহ্মণগণ ছিলেন, সাধুগুরু বৈষ্ণবরা ছিলেন, তাদের মন্ত্রশক্তির প্রভাব ছিল অন্যরকম। তারা কি করত, যজ্ঞে সেই পশুকে বলি দেওয়ার পর সঙ্গে সঙ্গে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে নতুন করে আবার সেই পশুকে তৈরি করতে পারে। এই হচ্ছে বিধান, মানে পুনরায় তাকে আবার নতুন করে জীবন দান করা যায়। এখনকার দিনে সম্ভব হবে? হবে না। তো বিধান ছিল সেই কারণে। তুমি যদি কাউকে প্রাণ না দিতে পারো, তাহলে তোমার কারোর প্রাণ নেওয়ারও কোনো অধিকার নেই। বুঝলেন তো? তো সেই ভরতজি মহারাজ আজকে সেই রাজাকে বলছে, না তুমি কারোর প্রাণ দিতে পারবে, না তুমি কারোর প্রাণ নিতে পারবে। তুমি হলে এই সংসারের অতি তুচ্ছ একটি ক্ষুদ্র জীব। এই রাজনকে আজকে বলছে এই সংসারের সব কিছু হচ্ছে কার হাতে? বলে ঈশ্বরের হাতে। একমাত্র ঈশ্বরই পারেন সব কিছু করতে। রাজা এই কথা শুনেই সঙ্গে সঙ্গে সেই পালকি থেকে নিচে নেমে এলেন। এসে সেই ভরতজি মহারাজকে মনে মনে ভাবছেন রাজা, যে নিশ্চয়ই ইনি কোনো মহান আত্মা হবে, নিশ্চয়ই ইনি কোনো পরম ভাগবত হবে, না হলে এরকম সাধারণ কোনো তাহার মানে কোনো বাহকের মুখ থেকে এরকম আধ্যাত্মের কথা কখনোই বের হবে না। সঙ্গে সঙ্গে মহারাজ কি করলেন, সেই ভরতের চরণে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন। ছি ছি ছি, আমি এই কি করলাম? আমি একজন রাজা হয়ে আপনাকে এইভাবে অপমান করলাম। ভরতকে অপমান করেছিল। হ্যাঁ, হে প্রভু আমাকে ক্ষমা করুন, আমি অনেক বড় অপরাধ করেছি। হে প্রভু আপনি কে? আপনি কে? আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি, তাই আমি আপনাকে অপরাধ করেছি। রাজা ভরতজির চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু আপনি আমায় উপদেশ দান। ভরতজি মহারাজ কি বলছে জানো? ভরতজি মহারাজ তখন বলছে যে, মহারাজ আমি তো আপনাকে মূর্খ ভেবেছিলাম, আপনি উল্টাপাল্টা কথা বলছিলেন, তার জন্য আমি আপনাকে মূর্খ ভাবছিলাম, কিন্তু এখন দেখি আপনি শিক্ষিতও বটে, বুঝলেন, সজ্ঞান হয়েছে। মানে প্রথমে ভাবছি কি মূর্খ, আর এখন ভাবছি কি আপনি শিক্ষিত মানুষ, আপনার মধ্যে আধ্যাত্মিক জ্ঞানও আছে, চেতনা আছে। তার মানে কি আপনি হলেন শিক্ষিত মূর্খ। ভরত আজকে সেই রাজাকে বলছেন আপনি হলেন শিক্ষিত প্লাস মূর্খ, মানে শিক্ষিত মূর্খ। মনে রাখবে এই সংসারে 3 রকমের লোক আছে, এক হচ্ছে শিক্ষিত, আরেক হচ্ছে মূর্খ, আরেক হচ্ছে শিক্ষিত মূর্খ। যারা মূর্খ তারা ঠিক আছে, আমি জানি না কিছু। যারা উচ্চ শিক্ষিত তারা জায়গা ঠিক আছে, বলে হ্যাঁ আমি সব কিছু জানি। কিন্তু যারা ওই শিক্ষিত মূর্খ, তারাই সবচেয়ে বড় ভয়ঙ্কর। একটু জানবে, অনেক কিছু বলবে, উল্টাপাল্টা যা মনে ধরবে তা বলবে, কিছু জানবে কিছু জানবে না। এগুলি হচ্ছে শিক্ষিত মূর্খ যাকে বলা হয়। তারা অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ানক। মন থেকে যা কিছু বলবে, আবার নিজে যখন গ্রন্থ দেখবে, হ্যাঁ এটা তো ভুল বলে দিয়েছি, পরের দিন সেটাকে স্বীকারও করবে, এরকম হয়। তো মহারাজকে বলছে কি, বলে আমি তো ভাবছিলাম তুমি মূর্খ, এখন দেখি তুমি শিক্ষিত, তার মানে তুমি শিক্ষিত মূর্খ। রাজাকে আজকে উপদেশ করছে, রাজন কখনো কখনো নিজের এই যে মান, নিজের যে সম্মান, এগুলির উপর কখনো অভিমান করবে না। রাজার অভিমান হয়েছিল যে, বলে কিসের? বলে এক্ষুনি আমি তাকে দণ্ড প্রদান করবো, এক্ষুনি তাকে আমি মেরে ফেলবো বলেছিল। তো এটা ছিল অভিমান। কিসের? রাজার। ভরতজি আবার বলতে লাগলেন, রাজন জীবনে কখনো কোনো জিনিসের প্রতি অভিমান করো না, কারণ এই অভিমানই হলো জীবের পতনের একমাত্র মূল কারণ। এই যে অভিমান, এই অভিমানের দ্বারা জীব কি হয়? বলে আস্তে আস্তে সে সমস্ত জায়গা থেকে নষ্ট হয়ে যায়। এই অভিমান অত্যন্ত খতরনাক। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? অভিমানম সুরাপানম। এই অভিমান হচ্ছে সুরাপানের মতো। মদ্যপান করলে কি হয়? মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, তখন মা কোনটা বোন কোনটা সেটাই সে ভুলে যায়। এই অভিমানও সেই সুরাপানের মতো। যখন জীবের ভিতরে অভিমান ডুবে যায়, তখন কি হয়? বলে তার মধ্যে হিতাহিত কোনো জ্ঞান থাকে না, কে বড় কে ছোট, কাকে শ্রদ্ধা করতে হবে কাকে সম্মান করতে হবে, তার মধ্যে সব কিছু তখন বিনাশ হয়ে যায়। আর তার কারণে তার কি হয়? বলে তার ধ্বংস হয়ে যায়। রাজাকে আজকে উপদেশ করছে, রাজন তুমি তো হলে একটি রাজ্যের রাজা, কিন্তু কোনো এক সময় আমি এই সমগ্র ভারতবর্ষের, সমগ্র সিন্ধু দেশের রাজা ছিলাম।
কিন্তু একটি হরিণের চিন্তন করতে করতে, একটি হরিণের মোহে পড়ে আমি হরিণ হয়ে জন্ম নেব। শুধুমাত্র একটি হরিণের মোহ করে আমি রাজা থেকে কি হয়ে গেলাম, বলে হরিণ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তাই এই জীবনটা আমি আর নষ্ট করতে চাইনি। আমিও কিন্তু একটি রাজার ছেলে, আমিও কিন্তু ব্রাহ্মণের ছেলে, তোমাকে পরিচয় দিতে চাইনি। তার জন্য যারা বড় বড় সাধু মহাপুরুষগণ হন, তারা সবসময় নিজের পরিচয়কে লুকিয়ে রাখে, বলে না। মনে রাখবেন, যারা সাধু মহাপুরুষ তারা নিজেদেরকে প্রমাণ করতে হয় না যে আমি অনেক বড় মহাপুরুষ, করতে হয়। তারা কোন সময় ঢাকঢোল পেটেন না। কেন? কারণ তার লক্ষণেই মানুষ বুঝে যায়, হ্যাঁ তিনি হলেন মহাপুরুষ। লক্ষণেই মুনিগণ করেন তার বিচার, হ্যাঁ তিনি হলেন ঈশ্বরের অংশ। তার চাল চলনেই মানুষ বুঝে যায় মহাপুরুষ। যারা বেশি শিক্ষিত বলে না, কারণ সাধারণ দেখুন অনেক শিক্ষিত, যার অনেক শিক্ষা আছে, বিদ্যা আছে, কিন্তু কোনো অভিমান নেই। আপনি নিজে প্রমাণ পাবেন, বলে আপনি কিরকম, আমি একদম সাদা ছিলাম। আপনি তো অনেক বড় প্রভু, বলে না না প্রভু বলবে না, আমিও ভগবানের দাসানু দাস। এই যে প্রভু, আচ্ছা আজকাল অনেকে প্রভু প্রভু বলে, তো যাকে পারছে তাকেই প্রভু বলে ডাকছে। এটা কিন্তু অপরাধ। কেন? প্রভু সবাই নয়। আমরা হলাম কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, মানে আমরা হলাম ভগবানের নিত্য দাস। তো এভাবে তো আমরা পরিচয় দিচ্ছি দাস, কিন্তু যখন কেউ আমাকে প্রভু বলে না, তখন আমার প্রভুর একটা অভিমান চলে আসে, আমি তো প্রভু, এটা অভিমান। তার জন্য প্রভু নয়, আমরা হলাম কি ভগবানেরও নয়, ভগবানের যারা ভক্ত আছে তাদেরও যারা ভক্ত আছে, মানে দাসারও দাসারও দাস, অনেক নিচে আছি। নিজেকে ভগবান ভাবতে যেও না, তাহলে ফট করে পড়ে যেতে হবে। আমরা হলাম তার দাস, নিত্য দাস। ওই বিয়েতে যে টাইটেলটা দিয়ে দাস কয়, তখন তো আপনি দাস করছেন, যে কয় না আপনি ভগবানের দাস। আবার দেখুন কি হয়, এই যে শাস্ত্রের বিধান মানে না, স্ত্রী জাতি কি করে কোন পুরুষকে বলে কি প্রভু, বলো তো। দেখা গেল কি অবিবাহিত কোনো মেয়ে অবিবাহিত কোনো ছেলেকে প্রভু বলছে, বিচার করছে। এখন বিয়ে হয়ে গেছে তাদের মধ্যে, বিয়ের পরও প্রভু বলে যাচ্ছে, হবে? বিয়ের আগে সেই ছেলে সেই মেয়েকে, অবিবাহিত মেয়েকে কি বলছে, কুমারী মেয়েকে মাতাজি মাতাজি বলে রেখেছিল। এখন তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে, এখনো বলছে মাতাজি। তো মা আর স্ত্রী কি এখনো? তার জন্য এই যে বিশেষণগুলি ভালো করে বুঝতে হয়। কুমারী মেয়েদের কখনো মাতাজি বলে ডাকতে নেই। যখনই সে কারণ না কারণ মা হবে, তখনই তাকে মাতৃস্বরূপা ইত্যাদি বলে সম্বোধন করা উচিত। আর প্রভু তো প্রশ্নই আসে না। কি বলবে? বলে দাদা বলতে পারো, কাকা বলতে পারো, যেরকম তুমি তোমার বাড়িতে ঠাকুর দাদা ঠাকুর মা দাদা দাদা গুরু বলতে পারো, দাদা ভাই বলতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু প্রভুর আসলে কেউ না। দেখো টাইটেলের মধ্যে লিখছে দাস, বলে অমুক নাম কি, বলে অমুক দাস। আর যখন কেউ বলে প্রভু, তাহলে প্রভু কেন বলছো, দাসই বলো না। এগুলির কোনো দরকার নেই। এগুলি সমাজে ছেয়ে গেছে প্রচন্ড পরিমাণে, ভাইরাসের মতো। তো এগুলি কখনো করতে নেই। এগুলি হচ্ছে অভিমান, এগুলি হচ্ছে প্রতিষ্ঠা। আর মহাপ্রভু কি বলছে, বলে প্রতিষ্ঠা শুকর বিষ্ঠা। প্রতিষ্ঠা হচ্ছে কি শুকরের বিষ্ঠার মতো। তার জন্য এই প্রতিষ্ঠা আর এই যে অভিমান, এগুলি থেকে সবসময় জীবের দূরে থাকতে হয়। শুধুমাত্র এই প্রতিষ্ঠার কারণে মানুষ নিজের সবকিছু হারিয়ে ফেলে। এই সংসারে প্রতিষ্ঠা রাজত্ব সবসময় সবার থাকে না। আজ আছে তো কাল শেষ হয়ে যায়। থাকে কি সবসময়? আজ আছে তো কাল শেষ হয়ে যায়। রাজাকে কখন যে ভিখারি হয়ে যেতে হয় কেউ বুঝতে পারে না। আবার ভিখারি যে কখন রাজা হয়ে যাবে সেটাও কেউ বুঝতে পারে না। জানি না কেউ কার ভাগ্যে কি লেখা থাকে, বুঝলেন তো? কোনো জিনিসের প্রতি কোনো অভিমান করো না। এই প্রকার দিব্য উপদেশ প্রাপ্ত করে সেই মহারাজ কি করলেন? সেই মহারাজ ভগবানের ভজন করে পরম ধাম গমন করলেন। আর শ্রী ভরতজি মহারাজও ভগবানের ভজন করে দিব্য পরম ধাম গমন করলেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে ভরত চরিত্রের দিব্য সেই যে ভরত চরিত্র সেটা শ্রবণ করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি, শ্রী ভরতজি মহারাজ কি। তো আজকে আমরা এই ভরতজি মহারাজের চরিত্র থেকে কি বুঝতে পারলাম? কি বুঝলাম? যে যদি ভগবানের কাছে যেতে হয় তাহলে কি
কি করতে হবে? বলে আসক্তিকে ত্যাগ করতে হবে। বুঝলেন? আসক্তিকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। বলে একদিনে কি করে হবে? ধীরে 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 তোমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। ভগবান এটাও বলেছে যে একদিনে হবে না, অভ্যাস এনো তো করতে অভ্যাস করতে থাকো। ধীরে 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 তুমি এই জায়গায় গিয়ে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস কি শিখলাম? বলে অভিমান কখনো করতে নেই। তুমি যে জায়গায় আছো, যেই পরিস্থিতিতে আছো, যেই রূপে আছো, সেই জিনিসের কোনোদিনও অভিমান আর অহংকার একই কথা। এই অভিমানের দ্বারা মানুষের ক্ষতি হয়, লস ইত্যাদি হয়ে যায়। আর কি হয়? আরেকটা জিনিস কি শিখলাম? বলে অন্তকালে জীব যে চিন্তন করে সেই জমিতে গিয়ে জন্মগ্রহণ করে। যেরকম গত সপ্তাহে আমরা পুরঞ্জনের চরিত্র শ্রবণ করেছিলাম। পুরঞ্জন স্ত্রীর চিন্তন করতে করতে স্ত্রী হয়ে গেল, ভরত হরিণের চিন্তন করতে করতে হরিণ হয়ে গেল। আমরা যার চিন্তন করব মৃত্যুর সময় আমরা সেই জায়গায় গিয়ে প্রাপ্ত হব। তাহলে আমাদের কিসের চিন্তন করতে হবে? একমাত্র ভগবানের চিন্তন করতে হবে। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠে আমরা এখানে বিশ্রাম নিলাম। বলে ভাগবত Hare Krishna